বেলডাঙাতে এইটার দরকার, আগে একটা বড় হসপিটাল হোক। আচ্ছা, তোমার যদি হসপিটাল দরকার তা তুমি সেই লাইনে গিয়ে হসপিটালের জন্য বর্তমান সরকার সহ যারা আছে যাদের থেকে হসপিটাল পাওয়া যাবে তাদেরকে যে ধরো, ব্যক্তিগতভাবে হসপিটাল করার কথা তুমি বলছো কেন? আর যদি তাই হয় তাহলে তুমি মাদ্রাসা করতে গেলে কেন? তুমি তো মাদ্রাসা করা বাদ দিয়ে তুমি তো একটা হসপিটাল করতে পারতে মুর্শিদাবাদে। এত জলসা করে টাকা নিচ্ছ, মসজিদ করতে গেলে তোমার গায়ে জ্বালাত হচ্ছে। চলো। আর আমার বক্তব্য হচ্ছে, বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে, এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। তো তোমার যদি জলসাই করতে হয় তুমি যে মুর্শিদাবাদে জলসা করছো কেন? মুর্শিদাবাদে 70% মুসলিম আছে, তারা তো ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে। তুমি মুর্শিদাবাদে গিয়ে জলসা করছো? তুমি যাও না যে শিলিগুড়িতে জলসা করো, যেখানে ইসলাম ধর্ম নেই, মুসলমান নেই, সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। তুমি মুর্শিদাবাদে জলসা করছো, বড় বড় ডায়লগ ঝাড়ছো, এখনো কি স্টেজে রেখেছে? নামা না, এখন নামা। চলো তারপরে। এইখানে 70% মুসলিম বলে এদেরকে নিয়ে ফুটবলের মতো লড়াচড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তখন বলুন? তুমি কত টাকা নিয়েছো? কত টাকা তুমি নিয়েছো? মুসলমান এলাকায় মসজিদ হবে না তো হিন্দু এলাকায় মসজিদ হবে? তুমি জলসাগুলো মুসলিম এলাকায় করবে, যাও না তুমি হিন্দু এলাকায় যে জলসা করো, সেখানে তোমার কত দম আছে? তোমার পাছার চামড়া তুলে নেবে। তুমি যখন বাবরি মসজিদ মুর্শিদাবাদে হবে বলছে, তোমার এতে এত জ্বলছে, আর মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির হলো, তোমার সেখানে জ্বলে না। সেখানে তুমি বলো না যে মুসলিম এলাকায় কোনো হিন্দুরা আসলে তাদের পাছার চামড়া তুলে নেবে, এটা কেন করা হচ্ছে? তখন তোমার মুখ খুলে না। আর এখন তুমি বাবরি মসজিদ যেই শুনেছো তোমার গায়ে জ্বালা ধরা শুরু করে গেছে। তোমাদেরকে কে রেখেছে এখনো স্টেজে? নাকি পাবলিসিটি পাওয়ার জন্য আম সাধারণ মানুষকে ভুলভাল করে বোঝাচ্ছ? যাবে মানে তুমি যাবে বাঁচাতে? কেন তুমি বাঁচাতে যাবে? এখানে বাঁচানোর প্রশ্ন আসবে কেন? কেউ যদি তার নিজের টাকায়, নিজের জমিতে, জনগণের টাকায় যদি বাবরি মসজিদ করে, তাহলে অন্য জায়গায় কেন মার খাবে অন্যরা? মসজিদ করার জন্য কেন অন্য জায়গায় কেন মারবে? তুমি কতদিন এরকম করে চেটে চেটে চলবে? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। তো হোক, রাম মন্দির যদি হবে হোক, অসুবিধা কোথায়? পৃথিবীর বুকে যেখানে খুশি রাম মন্দির হোক। তারা তাদের ধর্মের অনুযায়ী তাদের নিজস্ব টাকা থেকে রাম মন্দির করুক, মুসলমানদের কোনো আপত্তি এসে যায় না। তাতে সমস্যা কোথায়? কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকানো গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে, রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি? তো পারোনি যখন